চলুন আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী সেটা আমরা এখন দেখে নেব। একটা কুইক আপডেট আপনার পার্টনারের সম্বন্ধে আপনাকে দিয়ে দেবো। চলুন দেখে নিই। এটা নো কন্ট্যাক্ট মানে সিচুয়েশনে যারা রয়েছেন বা কন্ট্যাক্টেও যারা রয়েছেন, এটা সবার জন্যই এই রিডিং। এটা একটা কুইক এনার্জি আপডেট, আপনারা এটা দেখতে পারেন। পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে, পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে। দ্য হ্যাংড ম্যান, Seven of Swords, Page of Pentacles। আপনার পার্টনার বটম অফ দ্য ডেক একটু দেখে নিই, দ্য হুইল অফ ফরচুন। আপনার পার্টনার কারেন্টলি বা নিয়ার পাস্টে আপনার জন্য কোনো রকম স্টেপ নেয়নি, এই হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন। মানে উনি কী করবেন না করবেন সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলেন, কোনো স্টেপ নেওয়ার কথা উনি ভাবেননি। এটা নিয়ার পাস্টে আপনাদের মধ্যে হয়েছে, আপনাদের রিলেশনশিপে হয়েছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট উনি এমন কিছু করেছেন, মানে নিয়ার পাস্টেই উনি আপনার সাথে এমন কিছু করেছেন যার জন্য উনি আপনার থেকে একটু পালিয়ে বাঁচছেন। কারণ উনি জানেন উনি যদি এখন আপনার সামনে আসেন তাহলে কিন্তু সত্যিটা ধরা পড়ে যাবে। তার জন্যই কিন্তু উনি আপনার সামনে এই মুহূর্তে আসছেন না, উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঠিক আছে, এটা যেটা দেখা যাচ্ছে, দেখুন উনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। কারণ উনি জানেন আপনি যদি সামনে ওনাকে পান, উনি যদি আপনার সঙ্গে কথা বলতে আসে, কোনো কিছু তোলে, কোনো প্রসঙ্গ যদি তোলে আপনার মানে সামনে, আপনি তাহলে ওনাকে পুরনো কথা জিজ্ঞেস করবেনই। আর উনি সেই কথা বা সেই প্রসঙ্গের উত্তর দেওয়ার থেকে উনি বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু উনি আপনাকে একটা স্টেবল অফার দেওয়ার কথাও ভাবছেন। উনি ভাবছেন ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আমি যদি আমার পার্টনারকে একটা স্টেবল অফার দিই তাহলে হয়তো আমার পার্টনারের সঙ্গে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওনার মনের মধ্যে আবার এটাও চলছে যে আপনি হয়তো এই মুহূর্তে ওনার এই অফারটা অ্যাকসেপ্ট করবেন না। দেখুন উনি ভাবছেন, আর উনি ভাবছেন যে আপনাকে যদি এই পেন্টিকেলস উনি দেন, আপনি অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবেন, ওনাকে আপনি আর পাত্তা দেবেন না। কিন্তু তার মধ্যে ওনার মধ্যে চলছে যে না, আপনিই হচ্ছেন ওনার হোল ওয়ার্ল্ড। উনি আপনার সঙ্গে থাকলেই কিন্তু নিজেকে সম্পূর্ণ মনে করেন। কারণ আপনার সঙ্গে যখন না থাকেন না উনি ওনার লাইফ ব্যালেন্স করতে পারেন না, পুরোপুরি উনি ওনার লাইফ থেকে ব্যালেন্স চলে যায়। যার জন্য উনি চাইছেন যে মানে আগে যা যা ভুল করেছেন সেগুলোকে আপনি যদি ওনাকে ক্ষমা করে দেন, ওগুলো নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন না করে ওনাকে যদি আপনি আবার সুযোগ দেন, তাহলে উনি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবেন, আবার সব কিছু ঠিক করার চেষ্টা করবেন। কারণ আপনিই হচ্ছেন ওনার পুরো ওয়ার্ল্ড। ঠিক আছে, তা এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে পার্টনার আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু সেক্ষেত্রে উনি একটু ভয়ও পাচ্ছেন। আপনার সামনাসামনি হওয়ার ক্ষেত্রে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু উনি আপনাকে অফার দেওয়ার কথাও ভাবছেন। তো মনের মধ্যে এটাও চলছে যে না, আমি যদি এখন এই মুহূর্তে অফার দিই, আমার পার্টনার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না। কিন্তু মনে মনে আপনিই হচ্ছেন ওনার হোল ওয়ার্ল্ড। আপনি ছাড়া উনি পুরোপুরি ওনার যেটা মনে হয় ওনার কোনো অস্তিত্ব নেই। দেখুন স্ট্রেংথ, উনি মনে করছেন এই মুহূর্তে আপনার যা স্ট্রেংথ, আপনার যা পজিশন, উনি আপনার সামনে কোনোভাবেই দাঁড়াতে পারবে না। উনি আপনাকে রীতিমতো ভয় পাচ্ছেন, কিন্তু মনে মনে চাইছেন আপনাকে এই অফারটা দিতে। তো কুইক এনার্জি আপডেট হয়ে গেল। আশা করি আপনারা আপনাদের মনের মানে পার্টনারের কারেন্ট ফিলিংস কী সেটা জেনে গেলেন। আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সাথে কানেক্ট করতে চাইছেন, কিন্তু ভীষণ 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 ভয় পাচ্ছে। তা আপনারা একটু সুযোগ দিন। যদি মনে হয় আপনাদের ক্ষেত্রে মনে হয় যে না, উনি এমন কিছু অন্যায় করেননি, তাহলেই আপনারা ওনাকে সুযোগ দিন। আর যদি মনে হয় না উনি এমন কিছু অন্যায় করেছেন, আপনাকে চিট করেছে, তাহলে সেটা আপনারা ভাবনা চিন্তা করে তারপর স্টেপ নেবেন। আজকের জন্য এটুকুই। নমস্কার।